আপনার মাস্টার্স ডিগ্রির কাগজটা নিয়ে ঝালমুড়ি খাওয়া ছাড়া আর কোনো কাজ নেই। এই সত্যটা মানতে হৃদয় লাগে। হ্যাঁ, আমি আপনাকে বলছি, আপনাকেই বলছি, যিনি সকালে টাই শুট পরে পারফিউম মেখে লোকাল বাসে ধাক্কা খেয়ে তথাকথিত মাল্টি ন্যাশনাল কর্পোরেট অফিসে গিয়ে বসের ঝাড়ি খেয়ে দিন শেষে মাস গেলে 15,000 থেকে 20,000 টাকা বেতনের মেসেজ ফোনের স্ক্রিনে দেখেন। আপনার এই চকচকে জঞ্জাল জীবনের চেয়ে আপনার গলির মোড়ের লুঙ্গি পরা, ঘাম ঝরানো শরীরে রিক্সা চালানো কাকার জীবন অর্থনৈতিকভাবে অনেক বেশি নিরাপদ। শকড হলেন, হাতে ঘা লাগলো, লাগাটাই স্বাভাবিক, কারণ সত্যটা নগ্ন এবং কদাকার। আমরা এমন এক সমাজে বাস করছি যেখানে শিক্ষার নামে আমাদের হাতে ধরিয়ে দেওয়া হয়েছে একটা ভিক্ষার থলি, আর আমরা সেটাকে সার্টিফিকেট বলে গর্ব করে বেড়াচ্ছি। আসুন, আজকের এই ভিডিওটা আপনার এতদিনের পুষে রাখা শিক্ষিত মধ্যবিত্তের অহংকারের বেলুনটা ফাটিয়ে দিক। আমি সুপর্ণা। আজ কোনো রাগ ঢাক রেখে কথা বলতে আসিনি। আজ কথা হবে হিসাবের খাতায়, আজ কথা হবে নগ্ন বাস্তবে। আসুন, খুব সাধারণ অঙ্কের একটা হিসাব করি। আপনাদের খুব প্রিয় সাবজেক্ট তো ইকোনমিক্স বা বিজনেস স্টাডিজ, তাই না? একজন রিক্সা চালক, এই শহরে বর্তমান ভাড়ার যা অবস্থা, তাতে একজন সুস্থ সবল রিক্সা চালক দিনে গড়ে আয় কত করেন জানেন? কম করে হলেও 1,000 থেকে 1,500 টাকা। যদি তিনি নিজে রিক্সা চালান তবে পুরোটাই তার, আর যদি জমা রিক্সা চালান তবে মহাজনকে 300 থেকে 400 টাকা দিয়েও তার পকেটে দিনে সলিড 800 থেকে 1,000 টাকা থাকে। মাসে কত আয়? 24,000 থেকে 30,000 টাকা। কোনো ট্যাক্স নেই, কোনো ফর্মাল ড্রেস কোড মেনটেন করার খরচ নেই, লাঞ্চে 200 টাকা বার্গার খাওয়ার কোনো ইচ্ছাও নেই। তিনি যা আয় করেন তার পুরোটাই খরচ করার যোগ্য আয়। তিনি চাল কেনেন, ডাল কেনেন, আর দিন শেষে নিশ্চিন্তে ঘুমান। আর আপনি বিবিএ এমবিএ শেষ করে একটা এসি রুমে বসে আছেন। আপনার স্টার্টিং স্যালারি কত? 15,000, 18,000, খুব বেশি হলে 25,000। এই 25,000 টাকা আয় করতে আপনাকে প্রতিদিন 100 টাকা রিক্সা বা বাস ভাড়া দিতে হয়। অফিসের কলিগদের সাথে তাল মেলাতে গিয়ে লাঞ্চে খরচ করতে হয়। মাসের শেষে বাড়ি ভাড়া, বিদ্যুৎ বিল আর ইন্টারনেটের বিল দেওয়ার পর আপনার পকেটে কী থাকে? উত্তর হলো হতাশা। আপনার পকেটে থাকে ক্রেডিট কার্ডের লোন, আপনার পকেটে থাকে ইএমআই এর বোঝা। আপনি শিক্ষিত, তাই আপনি ফুটপাতে বসে 10 টাকার পিঠে খেতে লজ্জা পান। আপনাকে ক্যাফেতে গিয়ে 150 টাকার কফি খেতে হয় স্ট্যাটাস বাঁচাতে। অথচ ওই রিক্সাওয়ালা 10 টাকার পিঠে খেয়েই তৃপ্ত। দিন শেষে তার সেভিংস আপনার চেয়ে অনেক বেশি। তার ব্যাংক ব্যালেন্স নেই হয়তো, কিন্তু তার বালিশের নিচে বা গ্রামের বাড়িতে আপনার চেয়ে বেশি নগদ টাকা জমানো আছে। আরও তিক্ত সত্য শুনবেন? ট্রাফিক সিগন্যালে যে ভিক্ষুকটি আপনার এসি বাসের জানালার গ্লাসে টোকা দেয়, তাকে আপনি দয়া করেন, 5 টাকা বা 2 টাকার কয়েন বের করে দেন। আপনি কি জানেন কিছু কিছু এরিয়ায় একজন প্রফেশনাল ভিক্ষুকের দৈনিক আয় কত? গড়ে 2,000 টাকা, মাসে 60,000 টাকা। বিশ্বাস হচ্ছে না? আপনার কি মনে হয় তারা এমনি এমনি সিন্ডিকেট করে এই ব্যবসা চালাচ্ছে? আপনি যে 5 টাকা তাকে ছুঁড়ে মারলেন, সেটা তার কাছে একটা বিজনেস ট্রানজাকশন। আপনার মতো হাজারজন তাকে এই টাকা দিচ্ছে। তার কোনো বসের ঝাড়ি নেই, তার কোনো ডেডলাইন নেই, তার কোনো প্রেজেন্টেশন স্লাইড বানানোর পেন নেই। অথচ আপনি এবং আপনার স্ত্রী দুজনে মিলে চাকরি করেও মাস শেষে 60,000 টাকা সেভ করতে পারেন না। আপনাদের দুজনের সম্মিলিত আয়ের চেয়েও একজন ভিক্ষুকের আয় বেশি হতে পারে। এই বাস্তবতাটা হজম করতে আপনার বমি আসবে, কিন্তু এটাই আজকের চিত্র। এখন প্রশ্ন করবেন, তাহলে কি পড়াশোনা ছেড়ে দেব, রিক্সা চালাবো, ভিক্ষা করব? আপনার এই প্রশ্নটাই প্রমাণ করে আপনি কতটা অসহায়। আমি আপনাকে পেশা বদলাতে বলছি না, আমি আপনার চোখের ঠুলিটা খুলতে বলছি। আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা বর্তমানে একটা সার্টিফাইড বেকার তৈরির কারখানায় পরিণত হয়েছে। আপনি অনার্সে পড়ছেন ইতিহাস বা দর্শনে, কিন্তু স্বপ্ন দেখছেন ব্যাংকার হওয়ার। আপনি ইঞ্জিনিয়ারিং পড়ছেন, কিন্তু চাকরি করছেন ডাটা এন্ট্রি ক্লার্কের।
কেন? কারণ আপনার অর্জিত শিক্ষার সাথে বাজারের চাহিদার কোনো মিল নেই। ইউনিভার্সিটিগুলো প্রতি বছর লাখ লাখ গ্র্যাজুয়েট বের করে দিচ্ছে, কিন্তু এই লাখ লাখ ছেলের জন্য চাকরি কোথায়? নেই। একটা পিয়ন পদের জন্য যখন মাস্টার্স পাস ছেলে আবেদন করে, তখন সেটাকে আপনি কি বলবেন? ট্র্যাজেডি? না, এটা ট্র্যাজেডি নয়, এটা হচ্ছে সামাজিক ভণ্ডামির চূড়ান্ত রূপ। আপনার বাবা মা আপনাকে শিখিয়েছে, বাবা ভালো করে পড়, গোল্ডেন A+ পা, জীবন সেট হয়ে যাবে। তারা মিথ্যা বলেছে, অথবা তারা জানতো না যে পৃথিবীটা বদলে গেছে। আপনার গোল্ডেন A+ এখন ধুয়ে জল খাওয়া ছাড়া আর কোনো কাজে আসছে না, কারণ স্কিল নেই। আপনি GPA 5 পেয়েছেন, কিন্তু আপনি শুদ্ধ করে 2 লাইন ইংরাজি বলতে পারেন না। আপনি এক্সেল সিটের কাজ জানেন না, আপনি কমিউনিকেশন জানেন না, আপনি শুধু জানেন মুখস্থ করতে। আর ওই রিক্সাওয়ালা, তার স্কিল আছে, সে জানে কিভাবে প্যাডেল ঘোরালে চাকা গড়ায়, সে জানে শর্টকাট রাস্তা কোনটা, তার সার্ভিসের ডিম্যান্ড আছে। আপনার সার্টিফিকেটের কোনো ডিম্যান্ড নেই। আপনারা যারা কর্পোরেটে কাজ করেন নিজেদের খুব স্মার্ট ভাবেন, তাই না? গলায় আইডি কার্ড ঝোলালে নিজেকে খুব গুরুত্বপূর্ণ মনে হয়, তাই তো? আসলে আপনি একজন আধুনিক গোলাম। আপনার বস যদি আপনাকে রাত 10টায় ফোন দেয়, আপনাকে ফোন ধরতেই হয়। ছুটির দিনেও ল্যাপটপ খুলে বসতে হয়। আপনার নিজের সময়ের ওপর আপনার কোনো নিয়ন্ত্রণ নেই। আপনি চাইলেই বলতে পারেন না, আজ ভালো লাগছে না, আজ অফিস করব না। কিন্তু এই রিক্সাওয়ালা, তার যখন ইচ্ছা হয় সে রিক্সা নিয়ে বেরো হয়, আর যখন ইচ্ছা করে না গ্যারেজে জমা দিয়ে ঘুমায়। আপনার মতো বসের গালি তাকে শুনতে হয় না। তার যদি কোনো প্যাসেঞ্জারকে পছন্দ না হয়, সে মুখের ওপর বলে দেয়, যাব না। এই না বলার ক্ষমতাটা আপনার আছে? নেই। আপনার মেরুদণ্ড তো অনেক আগেই EMI আর প্রমোশনের লোভে বিক্রি করে দিয়েছেন। তাহলে কে বেশি স্বাধীন? কে বেশি মানুষ হিসেবে বাঁচছে, আপনি নাকি সে? সবচেয়ে বড় তামাশা হয় বিয়ের বাজারে। একজন বাবা তার মেয়ের জন্য পাত্র খুঁজছেন। পাত্রকে অবশ্যই মাস্টার্স পাস এবং অফিস জব করতে হবে। ছেলেটা হয়তো বেতন পায় 15,000 টাকা, কিন্তু তার স্টেটাস আছে, সে শার্ট প্যান্ট পরে অফিস যায়। অন্যদিকে পাশের বাড়ির ছেলেটা ফলের ব্যবসা করে বা বাবার গ্যারেজে মেকানিকের কাজ করে মাসে 50,000 টাকা আয় করে। তাকে কেউ মেয়ে দেয় না, কারণ সে ছোট কাজ করে। এই ভণ্ডামিটা আমাদের সমাজকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছে। আমরা ক্ষুধার্ত থাকতে রাজি, কিন্তু স্ট্যাটাস ছাড়তে রাজি না। মেয়ের বাবা 15,000 টাকা বেতনের ছেলের হাতে মেয়ে তুলে দেয়, আর ভাবে মেয়ে সুখে থাকবে। বিয়ের 3 মাস পর যখন সংসারে অভাব দেখা দেয়, তখন শুরু হয় পারিবারিক কলহ, অশান্তি আর ডিপ্রেশন। অথচ ওই মেকানিক ছেলেটা তার বউকে নিয়ে প্রতি মাসে হয়তো ঘুরতে যেতে পারত, ভালো মন্দ খাওয়াতে পারত। আমরা শিক্ষিত নামক একটা লেবেল কপালে লাগিয়ে ঘুরে বেড়াই, যেটা আসলে আমাদের পঙ্গু করে দিয়েছে। আমরা না পারি কোদাল কাটতে, না পারি বোঝা টানতে, আবার টেবিলে বসে করার মতো কাজও জুটছে না। আমরা হয়ে গেছি না ঘরকা না ঘাটকা। অনেকে এখন বলবেন, এসব তো ঈশ্বরের হাতে। অবশ্যই ঈশ্বরের হাতে, কিন্তু ঈশ্বর কি আপনাকে বলেছেন হাত পা গুটিয়ে বসে থাকতে আর সার্টিফিকেটের পুজো করতে? অনেক বড় বড় ব্যবসাদাররা আছেন বা বড় বড় প্রতিষ্ঠিত মানুষরা আছেন, তারা কোনো কাজকে ছোট মনে করেন না। আর আপনি আপনি MA পাশ করে ওয়েটারের কাজ করতে লজ্জা পান, আপনি ডেলিভারি বয়ের কাজ করতে লজ্জা পান, আপনার ইগোতে লাগে। এই ইগো বা অহংকারই আপনার দারিদ্র্যের মূল কারণ। ধর্মে বলা হয়েছে শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগে তাকে পারিশ্রমিক দিতে, শ্রমকে সম্মান করতে। কিন্তু আমাদের সমাজ ভদ্রলোক সাজার ভান করতে গিয়ে শ্রমবিমুখ এক অপদার্থ জাতিতে পরিণত হয়েছে। একজন নারী হিসেবে আমি দেখছি এই বেকারত্বের বোঝা কিভাবে পুরুষদের পিষে মারছে। সমাজ পুরুষদের শিখিয়েছে তোমাকে উপার্জন করতেই হবে, না হলে তুমি পুরুষ নও। এই চাপে পড়ে হাজার হাজার শিক্ষিত ছেলে ডিপ্রেশনে ভুগছে। তারা আত্মহত্যার পথ বেছে নিচ্ছে।
মেয়েরাও পিছিয়ে নেই। তারাও তথাকথিত যোগ্য পাত্রের আশায় বসে থেকে নিজেদের কেরিয়ার গড়তে ভুলে যাচ্ছে, অথবা তারাও সেই একই ইঁদুর দৌড়ে সামিল হয়ে হতাশায় ডুবছে। নারীরা আজ স্বাবলম্বী হতে চায়, কিন্তু তারাও সেই কর্পোরেট গ্ল্যামারের ফাঁদে পা দিচ্ছে। তারাও মনে করছে এসি রুমে বসে রিসেপশনে কাজ করাটাই স্মার্টনেস। অথচ একজন নারী উদ্যোক্তা হয়ে যদি সেলাইয়ের কাজও করে বা ক্যাটারিং সার্ভিস দেয়, তবে সে অনেক বেশি আয় করতে পারে। কিন্তু সমাজ বলবে, ছি, তুমি রাঁধুনি হবে। আসুন এবার একটু মাথা ঠান্ডা করে ভাবি, রাষ্ট্র কি আপনাকে চাকরির গ্যারেন্টি দিয়েছে? না। শিক্ষা ব্যবস্থা কি আপনাকে স্কিল দিয়েছে? না, শুধু কাগজ দিয়েছে। সমাজ কি আপনার পেটে ভাত দেবে? না, শুধু খোঁটা দেবে। তাহলে আপনি কার আশায় বসে আছেন? মামা কাকা ধরে একটা সরকারি চাকরি জুটবে এই আশায়? সেই দিন শেষ। এখন টিকে থাকতে হলে আপনাকে শ্রমিক হতে হবে। হ্যাঁ, মানসিক শ্রমিক অথবা কায়িক শ্রমিক। আপনার ওই কাগজের ডিগ্রিটা যদি আপনাকে ভাত না দেয়, তবে ওটা দিয়ে আগুন ধরিয়ে দিন। ওটার কোনো মূল্য নেই। আপনাকে যদি মাস্টার্স পাশ করে রিক্সা চালাতে হয়, তবে চালান, তাতে লজ্জার কিছু নেই। লজ্জা সেটাতে যখন আপনি স্যুট টাই পরে পকেটে শূন্য টাকা নিয়ে ঘোরেন আর বাপের হোটেলে খান। লজ্জা সেটাতে যখন আপনি লোনের টাকায় আইফোন কিনে শো অফ করেন, কিন্তু বাড়িতে বাজার করার টাকা থাকে না। আমাদের এই তথাকথিত শিক্ষিত সমাজ আসলে একদল অর্থব প্যারাসাইট তৈরি করছে, যারা উৎপাদনশীল কোনো কাজে নেই, শুধু ভোগ করতে জানে। আর যারা সত্যিকারের অর্থে উৎপাদন করছে, আমরা তাদের ছোট চোখে দেখছি। যেমন কৃষক, শ্রমিক, রিক্সা চালক, এসব মানুষদিকে আমরা ছোট চোখে দেখি। আপনার গায়ে লাগছে কথাগুলো? রাগ হচ্ছে আমার ওপর? হলে ভালো, এই রাগটা নিজের ওপর ঝাড়ুন। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করুন, আমি আসলে কি পারি, আমার বাজার দর কত? যদি দেখেন উত্তর শূন্য, তবে আজই সেই মিথ্যে অহংকারের মুখোশটা ছুঁড়ে ফেলুন। কাজ শুরু করুন, সেটা চা বিক্রি হোক বা মাটির কাজ হোক। মনে রাখবেন, মাস শেষে যে টেবিল ভর্তি খাবার নিয়ে বাড়ি ফেরে, সেই আসল হিরো। তার গায়ে ব্র্যান্ডেড শার্ট আছে নাকি, ঘামে ভেজা জামা আছে নাকি, ঘামে ভেজা গেঞ্জি আছে নাকি, সেটা তার সন্তান বা স্ত্রীর কাছে ম্যাটার করে না। ম্যাটার করে তার সততা আর তার সামর্থ্য। আর যদি সেটা না পারেন, তবে ওই রিক্সাওয়ালার দিকে তাকিয়ে নাক সিটকাবেন না, কারণ সে আপনার চেয়ে অনেক বড় মাপের সফল মানুষ এই পুঁজিবাদী সমাজে। সে নিজের পায়ে দাঁড়িয়ে আছে, আর আপনি দাঁড়িয়ে আছেন এক নড়বড়ে কাগজের ওপর। এখন সিদ্ধান্ত আপনার। আপনি কি শিক্ষিত ভিখারি হয়ে থাকবেন, নাকি শ্রমজীবী মানুষ হয়ে বাঁচবেন? সমাজ গোল্লায় যাক, আগে নিজের পেট বাঁচান।